আজ মুসলমানদের এত অধঃপতনের মূল কারণ হচ্ছে একটাই, মানুষগুলো এখন কোরআন মানতে চায় না। ঠিক কিনা বলেন মুসলমান? কোরআন দিয়ে আপনি একটা যখন বিচার করবেন, বাংলার জমিনে কোন একটা সুরের যখন বিচার আপনি যখন করবেন, বাংলার জমিনে যখন কোরআন দিয়ে সুরের বিচার করবেন, তার ডাকা অনুযায়ী সারা বাংলাদেশের সুরগুলো ভালো হয়ে যাবে। ঠিক কিনা বলেন মুসলমান? কিন্তু আজ সেই কোরআন দিয়ে যখন বিচার করতে যাই, ঝামেলা আছে না নাই? বাধা আছে না নাই? যদি কোরআন দিয়ে বিচার করা হতো, নিরপরাধ মানুষগুলার জেলখানার ভিতরে ঢুকতো না। আজ কোরআন দিয়ে বিচার করলে অপরাধীগুলো কলার লাড়িয়ে আল্লাহর জমিনে চলাফেরা করতে পারত না মুসলমান। ঠিক কিনা বলেন? অনেক বছর পরে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল দিনের বেলা আয়োজন হয়েছে। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যারাই চেয়েছিল কোরআনের তাফসিরকে বন্ধ করতে, তারাই বন্ধ হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? যারাই বন্ধ করতে চাইলো তাদেরকে সাতকানিয়ার মানুষ বিতাড়িত করেছে। সুতরাং সাতকানিয়ার মানুষ বুঝে, যেখানে কোরআন সেখানে সাতকানিয়ার মানুষ ছুটে যায়। ঠিক কিনা বলেন? আমি যে একটি গুরুত্বপূর্ণ সময় পেয়েছি, আমি সময়টা নষ্ট করব না। আমি কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদেরকে কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটা হাদিসকে সামনে রেখে কথা বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন একটি সময় আসবে যে সময় মানুষের উপরে ইসলামের ভিতরে বড় বড় 4টি মুসিবত দেখা যাবে। কয়টি? সেই 4টি বিষয়কে সামনে রেখে কথা বলবো। আপনারা কি শুনবেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক। সকলে পড়েন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শীঘ্রই মানুষের উপরে এমন একটি যুগ চলে আসবে যেই যুগের মধ্যে দেখা যাবে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, নামই ইসলাম থাকবে, কাজে ইসলাম থাকবে না। 2 নাম্বার হলো ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, আল্লাহর কোরআন থাকবে কিন্তু মানুষ সেই কোরআন মানবে না। ঠিক কিনা বলেন? 3 নাম্বার হলো মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো সুন্দর হবে, মসজিদগুলো ফ্যান্টাস্টিক হবে, তবে মুসল্লিগুলো হয়ে যাবে কাঁচা। 4 নাম্বার হচ্ছে উলামাউহুম শাররুন মিন তাহতা আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা ওয়া ফীহিম তাউদ, আল্লাহর জমিনের, আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে কিছু আলেমগণ, কারণ তাদের কাছ থেকে ফিতনা বাহির হবে, আবার সেই ফিতনাগুলো তাদের দিকে চলে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ভবিষ্যৎবাণীগুলো করে গিয়েছেন, এই 4টি বিষয়কে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলল লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, 1 নাম্বার নামই ইসলাম থাকবে, কাজে কোনো ইসলাম থাকবে না। এখন ইসলাম কোথায় কোথায় নেই সেটা আমরা খুঁজে বাহির করি। 1 নাম্বার হলো নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দিই। আমাদের ভিতরে এখন ইসলাম বলতে কোনো কিছুই নেই। নিজেকে ইসলাম ধর্মের অনুসারী পরিচয় দিই, কিন্তু আমার পুরো শরীরের ভিতরে ইসলাম বলতে কোনো কিছুই নাই। এরকম মানুষ আছে না নাই? 1 নাম্বার হলো ইসলাম থাকবে না, আমি কাজে কোনো ইসলাম থাকবে না, নিজের ভিতরে ইসলাম থাকবে না, কাপড় পরিধান করার ক্ষেত্রে ইসলাম থাকবে না, চুল কাটার ক্ষেত্রে ইসলাম থাকবে না, দাড়ি আর মুছ রাখার ক্ষেত্রে ইসলাম থাকবে না। আল্লাহর নবী বললেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে জাহান্নাম থেকে পবিত্র করবেন না। আল্লাহর নবী বলে দিয়েছেন, তার ভিতরে 1 নাম্বার হলো যেই কিনা টাকনুর নিচে কাপড় পরিধান করে। আছে না নাই? ইসলাম কোনোদিন এটা সমর্থন করে না, কারণ বিশ্বনবী বললেন, তোমরা কাপড়গুলোকে টাকনুর উপরে পরিধান করো, টাকনুর নিচে কাপড় পরিধান করেও না, কারণ যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে ঘোষণা দিয়েছেন, ও বান্দা শোনো। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে গ্রহণ করে নিয়েছে, হে ঈমানদারগণ তোমরা ভালো করে শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু
ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ ভালো করে শোনো, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করে নাও। ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করার অর্থই হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে সকল বিষয় মানার জন্য বলেছেন সেই সকল বিষয়গুলো মানা। আল্লাহ তাআলা তোমার জন্য যে সকল বিষয় হারাম করে দিয়েছেন সেখান থেকে বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে সকল বিষয়গুলো হালাল করে দিয়েছেন সেগুলোকে গ্রহণ করা, এটার নামই হলো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করা। আল্লাহর নবী বলে দিয়েছেন, এমন একটি সময় আসবে যে সময়ের ভিতরে নাম ইসলাম থাকবে, কাজে কোনো ইসলাম থাকবে না। এক নম্বর, মানুষের শরীরের ভিতরে এখন ইসলাম নাই। আল্লাহর নবী বলেছেন, তোমরা মুছগুলোকে কাটু করো, দাড়িগুলোকে লম্বা করো। মানুষেরা মুছগুলোকে লম্বা করে আর দাড়িগুলোকে কাটু করে, এরকম মানুষ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? যারা নিজেকে মুসলিম দাবিদার করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো শুনবে না, তারা নামই মুসলিম থাকবে, আল্লাহর কসম তাদের ভিতরে বিন্দু পরিমাণ মুসলমানিত্ব নাই। ঠিক কিনা বলেন? এরপর আমার বন্ধুগণ, তাহলে যে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তার ভিতরে এক নাম্বার হলো ওই ব্যক্তি যেই কিনা টাকনুর নিচে কাপড় পরিধান করে। দুনিয়ার মানুষগুলো এই যে কাঁচা মাটি থেকে নিজের কাপড়কে রক্ষা করার জন্য নিজের কাপড়গুলোকে টাকনুর উপরে তুলতে পারে, আর জাহান্নামের আগুনের ভয়ের কারণে সেই মানুষগুলো টাকনুর উপরে কাপড় পরিধান করতেই পারে না। আমার বন্ধুগণ, তুমি যদি নিজেকে মুসলিম দাবি করো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটাই কথাই আপনাকে মেনেই চলতেই হবে। ঠিক কিনা বলেন? তাহলে এক নম্বরে মানুষের শরীরের ভিতরে ইসলাম নাই, কাপড় পরিধান করার ক্ষেত্রে ইসলাম নাই। আমার দেশের সব থেকে কাপড় পরিধান করার ক্ষেত্রে ইসলাম মানে না নারীরা, তারা এমন কিছু কাপড় পরিধান করে যেটা কোনোদিন ইসলাম সমর্থন করে না। কাপড়গুলো পরে ঘর থেকে বাইর হয়ে যায়, কাপড় পরার চাইতে না পরা উত্তম, এরকম হয়ে যায় আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পর্দা করার বিধান দিয়েছেন। আমার দেশের কিছু মানুষ সেই পর্দাকে ফেলে দিয়ে ইহুদি খ্রিস্টানদের কালচারকে তারা এত আপন করে নেয়। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার দিলের ভিতরে যার মহব্বত থাকবে তার সাথে কাল কিয়ামত হবে। এই জন্য নবী যেহেতু বলে দিয়েছেন যে এমন একটি যুগ চলে আসবে যেই যুগের ভিতরে নামে ইসলাম থাকবে, কাজে ইসলাম থাকবে না। তাহলে কোথায় কোথায় এখন ইসলাম নাই? এক নাম্বার আমরা খুঁজে পেয়েছি, আমাদের শরীরের ভিতরে ইসলাম নাই, কাপড় পরিধান করার ক্ষেত্রে ইসলাম নাই, চুল কাটার ক্ষেত্রে ইসলাম নাই, দাড়ি রাখার ক্ষেত্রে ইসলাম নাই, মুছ রাখার ক্ষেত্রে ইসলাম নাই। নিজেকে মুসলিম দাবি করি, বিন্দু পরিমাণ আমার ভিতরে ইসলামের কোনো কিছুই নাই, এরকম মানুষ আছে না নাই? তাহলে দুই নাম্বার, বিয়ে শাদীতে এখন ইসলাম নাই। বিয়ে নামক একটি গুরুত্বপূর্ণ ইবাদতকে ধ্বংস করে দিয়েছে। বিয়ার একদিন আগে গায়ে হলুদ নামে বেহায়াপনা আছে না নাই? এটা কোনোদিন মুসলমানের সাংস্কৃতিক হতে পারে না, এটা হলো ইহুদি খ্রিস্টানদের সাংস্কৃতিক। আমার বন্ধুগণ, বিয়ে করার সময় এখন ইসলাম মানে না। যার কাছে টাকা বেশি আছে তার কাছে মেয়ে বিয়ে দিতে চায়, আছে না নাই? একজন দিনদার সন্তান যখন মেয়ে দেখতে যায় তখন মা বলে যে তার কাছে তো কোনো কিছুই নেই, তাকে আমার মেয়ে দিয়ে কি করবো, আছে না নাই? অথচ বিশ্বনবী বললেন, তোমরা যখন বিয়ে করবা অথবা মেয়ে যখন বিয়ে দিয়ে দিবা, বিয়ে দেওয়ার সময়, বিয়ে করার সময় 4টা জিনিস দেখি বিয়ে করো। কয়টা জিনিস? আর জোরে বলেন কয়টা জিনিস? 4টা জিনিস দেখি বিয়ে করার জন্য বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, 4টি গুণ থেকে তোমরা নারীকে বিয়ে করো অথবা 4টি গুণ থেকে তোমরা মেয়েকে বিয়ে দিয়ে দাও। এক নম্বর হলো তার ধন সম্পদ আছে কিনা দেখতে হবে। 2 নম্বর হলো তার বংশ মর্যাদা ঠিক আছে কিনা দেখতে হবে। 3 নম্বর হলো তার সৌন্দর্য কেমন সেটা দেখতে হবে। 14 নম্বর হলো তার দিনদারিত্ব কেমন সেটা দেখতে হবে। আল্লাহর নবী বললেন, এই 4টি বিষয়ের ভিতরে তুমি যদি 3টা বাদ দিয়ে যদি তার ভিতরে যদি দিনদারিত্ব পেয়ে যাও, তুমি তাকে বিয়ে করে নাও, সেই সংসারের মধ্যে যিনি বরকত দিবেন তিনি কে? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
বিয়ে করার সময় 7টা জিনিস দেখে বিয়ে করো। এখন আমরা এরকম হয়ে গেলাম, বিয়ে করার ক্ষেত্রে আমরা ইসলামকে মানি না, ইসলামকে দূরে সরিয়ে দিতে চাই। এরকম মুসলমান আছে না নাই? সারা রাত গান বাজনা নিয়ে পড়ে থাকে, সারা রাত বেশ্যা আর ওই যে নর্তকী নিয়ে পড়ে থাকে, আর শেষেই চাই সংসারের ভিতরে শান্তি। তুমি সারা রাত গান বাজনা নিয়ে তোমার বিবাহর অনুষ্ঠান সম্পন্ন করো, আর বিয়ের পরে তুমি সেখানে শান্তি খুঁজো, আল্লাহর কসম সেখানে কোনোদিন আপনি শান্তি পাবেন না। ঠিক কিনা বলেন মুসলমান? সুতরাং শান্তি যদি পেতে চান, ইসলামের যেই নীতি অনুযায়ী বিয়ে করার প্রয়োজন সেই নীতি অনুযায়ী বিয়ে করো। সেখানে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? তাহলে বিয়ে শাদী এখন ইসলাম নাই। ছেলে যদি নামাজি হয়, ছেলে যদি দাঁড়িয়ে রাখে, তার সাথে বিয়ে দিতে চায় না। আবার একজন সন্তান নাস্তিক মার্কা সন্তান, টাকা পয়সা আছে, সরকারি চাকরিজীবী হয়ে গেল, কিন্তু সন্তানটি নাস্তিক, তার কাছে বিয়ে দিতে চায়। বিয়ের 2 দিন 3 দিন হয়ে যাওয়ার পর, বিয়ের 1 মাস 2 মাস পার হয়ে যাওয়ার পরে সংসারের ভিতরে অশান্তি আছে না নাই? এই জন্য এখন বিয়ে শাদীর ইসলাম নাই। 3 নাম্বার হলো নাম রাখার ক্ষেত্রে এখন ইসলাম নাই। আমার দেশের মানুষেরা নাম রাখে জল্টু আর পল্টু, আছে না নাই? আপনি যখন আপনার সন্তান পৃথিবীতে আসার পরে সন্তানের নাম যখন জল্টু আর পল্টু রাখবেন, বড় হলেও আপনার সন্তান আপনার সাথে জল্টু আর পল্টুর মতো আচরণ করবে। ঠিক কিনা বলেন? বৃদ্ধ বয়সে যদি বৃদ্ধাশ্রমে যদি যেতে না চান, তাহলে সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করেন মুসলমান। ঠিক কিনা বলেন? আর সন্তানের হক যদি আপনি পরিপূর্ণভাবে যদি আদায় করতে না পারেন, ধরে রাখেন আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনার সন্তানের পরিপূর্ণ হক আপনি আদায় করেন নাই, ওই সন্তান যখন বড় হবে আপনার সাথে এমন আচরণ করবে, পরিশেষে আপনার টাই হবে বৃদ্ধাশ্রমে। ঠিক কিনা বলেন মুসলমান? তাহলে নাম রাখার ক্ষেত্রে এখন ইসলাম নাই। জল্টু আর পল্টু নাম রাখি, আল্লাহর কোরআন থেকে নাম রাখি না। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাসুম্মু বিআসমাইল আমবিয়াই, তোমরা যখন নাম রাখবা, নাম রাখার সময় নবীদের নাম অনুসারে তোমরা নাম রাখো। যেমন রাখতে পারেন ইব্রাহিম নাম রাখতে পারেন, এরপরে নাম রাখতে পারেন মুসা, এরপরে নাম রাখতে পারেন ঈসা। এরকম সুন্দর সুন্দর নামগুলো রাখতে পারেন, শুআইব নামগুলো রাখতে পারেন। আর আল্লাহর কাছে পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আমরা সেই নামগুলোকে পিছনে ফেলে দিয়ে জল্টু আর পল্টু নাম রাখার চেষ্টা করি, আছে না নাই মুসলমান? তাহলে সম্মানিত উপস্থিতি বুঝতে হবে, নাম রাখার ক্ষেত্রে এখন ইসলাম মানি না। নবজাতক যখন পৃথিবীর জমিনের মধ্যে আসে, তার 5টি হক থাকে, তার ভিতরে তার একটি সুন্দর নাম রাখা, এটা হচ্ছে সন্তানের হক। আমার দেশের মানুষরা নাম রেখে ইসলাম অনুযায়ী নাম রাখতে চায় না, ইহুদি খ্রিস্টানদের অনুসারে নাম রাখতে চায়। এরকম মানুষ আছে না নাই? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নাম রাখার ক্ষেত্রে এখন ইসলাম নাই। এরপরে শিক্ষা থেকে শুরু করে সব জায়গায় এখন ইসলামকে বাদ দিতে চাচ্ছে, এরকম মানুষ আছে না নাই? ও মুসলমান, ভালো করে শুনেন, যেই শিক্ষা থেকে ইসলাম শিক্ষাকে বাদ দিবে, ওই শিক্ষা কোনোদিন একজন মুসলমান গ্রহণ করতে পারে না। ঠিক কিনা বলেন? ইসলামী শিক্ষাকে যদি রক্ষা করতে হয়, যদি জীবন দিতে হয়, যদি রক্ত দিতে হয়, সেই রক্ত দিতে প্রস্তুত মুসলমান। ঠিক কিনা বলেন? ইসলামের শিক্ষাকে রক্ষা করতে হবে। যারা শিক্ষা থেকে ইসলামকে দূরে সরে দিতে চায়, সময় আসলে তারা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হবে মুসলমান। ঠিক কিনা বলেন? সুতরাং যারাই চেয়েছে শিক্ষা থেকে ইসলাম শিক্ষাকে দূরে সরে দিতে, তারাই ধীরস্থির ভাবে তারাই সরে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। এরপরে হচ্ছে পরিবারের ভিতরে ইসলাম নাই, এরপরে শিক্ষার মধ্যে ইসলাম নাই, আদালতের মধ্যে ইসলাম নাই, দেশাত্মকবাদী ইসলাম নাই, সবাই ইসলাম নিয়ে কটূক্তি করতে চায়। এরকম মানুষ আছে না নাই? আজ মুসলমান যখন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান নিয়ে যখন দাঁড়িয়ে যাবে, এই সমস্ত নাস্তিকরা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? এই যে কথায় কথা আমরা যে আজকে তাফসীরুল কোরআন মাহফিল পেয়েছি, এটা আমরা খুশি না বেজার? পড়েন আলহামদুলিল্লাহ। এই যে এত সুন্দর মানুষ, পড়েন মাশাআল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বললাম, এখানে কি কোনো খারাপ কথা বলছি? এখানে কি
দেশের কোনো ভাষাকে, দেশের কোনো শব্দকে অসম্মান করে কথা বলছি? তাহলে যারা এই টকশুর মধ্যে বসে, নুমান নামক নাস্তিক যেই টকশুর মধ্যে বসে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ শব্দ নিয়ে কটূক্তি করলো, ও বাংলার মুসলমান অতি শীঘ্রই তার শাস্তি চায়। ঠিক কিনা বলেন মুসলমান? তাহলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এটা আমাদের ঐতিহ্য। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ বললে সওয়াব আছে না নাই? মাশাআল্লাহ বললে সওয়াব আছে না নাই? আলহামদুলিল্লাহ আর মাশাআল্লাহ বলে যিনি আমাদেরকে জবাব দেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? সুতরাং নাস্তিকরা সজাগ হয়ে যাও। বাংলার মুসলমানরা এখন গান শুনতে চায় না, কারণ বাংলার মুসলমানরা জেনে গিয়েছে গান যদি শুনি, চক্ষু দিয়ে যদি কোনো কিছুই দেখি, কলবের ভিতরে যদি কোনো কিছু অন্তরে জপে থাকে, আল্লাহর হুকুম ছাড়া বাইরে যদি অন্য কোনো জিনিস যদি আমার কলের ভিতরে জপা হয়, তাহলে সেটার জবাব সওয়াল করবেন, সেটার জবাব দেওয়ার মানুষ আছে না নাই? অবশ্যই জবাব দিতে হবে। কার সামনে? আল্লাহর সামনে জবাব দিতে হবে। এই জন্য বাংলার মুসলমানরা এখন গান শুনতে চায় না, বাংলার মুসলমানরা এখন কোরআনকে ভালোবাসে, কোরআনের তাফসীর শুনতে চায় মুসলমান। যারাই বাধা প্রদান করে তারাই ধ্বংস হবে। কোরআনের বিরুদ্ধে লেগেতে যাইও না, কোরআনের পক্ষে চলে আসো, তোমার সম্মান আল্লাহ বৃদ্ধি করবে। ঠিক কিনা বলেন মুসলমান? তাহলে কোথায় কোথায় ইসলাম নাই? নিজের ভিতরে ইসলাম নাই, নাম রাখার ক্ষেত্রে ইসলাম নাই, নিজের শরীরের ভিতরে ইসলাম নাই। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। অচিরেই এমন একটি যুগ চলে আসবে যেই যুগের ভিতরে নামে ইসলাম থাকবে, কাজে কোনো ইসলাম থাকবে না। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে নিজের শরীর থেকে শুরু করে, নিজের পরিবার থেকে শুরু করে সব জায়গায় আমরা যেন ইসলামের ভিতরে প্রবেশ করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে পড়েন আমিন। তাহলে আমাদের এক নম্বর চেষ্টা করতে হবে আমরা যাতে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে থাকতে পারি। আর যেই সকল মানুষরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে থাকবে, তাদেরকে যিনি জান্নাত দিয়ে ধন্য করবেন তিনি কে? তাহলে দুই নম্বর হলো ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। আল্লাহর কোরআন থাকবে কিন্তু মানুষ কোরআন মানবে না। এই কোরআন পড়নেওয়ালা মানুষ বৃদ্ধি হয়ে যাবে, কিন্তু এই কোরআন বোঝার মতো মানুষ থাকবে না। আছে না নাই? বর্তমান সময়ের সাথে এই জিনিসটা খুবই মিল পাওয়া যায়। আগে সকালবেলা ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো, আর এখন সকালবেলায় ঘর থেকে ইংলিশের আওয়াজ আসে না নাই মুসলমান? আগে সকালবেলা ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো, আর এখন ঘর থেকে স্বামী আর স্ত্রীর ঝগড়ার আওয়াজ আসে না নাই? একটি কারণ বান্দা, সেই কারণ হলো তোমার ঘরে এখন কোরআন পড়া হয় না, তোমার ঘরে এখন কোরআন শেখা হয় না। এই জন্য ওই ঘরের ভিতরে যিনি গজব দিয়েছেন তিনি কে? যদি কোরআন পড়েন সেখানে যিনি রহমত দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও বান্দা, যেখানে কোরআনের কারীম তেলাওয়াত করা হয়, অথবা কোরআনের কথা বলা হয়, অথবা কোরআনের তাফসীর করা হয়, সেই জায়গার মধ্যে যদি তুমি চোখ থেকে যদি মনোযোগ দিয়ে যদি শ্রবণ করতে পারো, তোমার পরিবার থেকে শুরু করে তোমার পুরো সমাজের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে ধন্য করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন একটি যুগ আসবে যেই যুগে নামে কোরআন থাকবে, কাজে কোরআন থাকবে না, মানুষগুলো কোরআন মানবে না। আজ মুসলমানদের এত অধঃপতনের মূল কারণ হচ্ছে একটাই, মানুষগুলো এখন কোরআন মানতে চায় না। ঠিক কিনা বলেন মুসলমান? কোরআন দিয়ে আপনি একটা যখন বিচার করবেন, বাংলার জমিনে কোন একটা সুরের যখন বিচার আপনি যখন করবেন, বাংলার জমিনে যখন কোরআন দিয়ে সুরের বিচার করবেন, তার ডাকা অনুযায়ী সারা বাংলাদেশের সুরগুলো ভালো হয়ে যাবে। ঠিক কিনা বলেন মুসলমান? কিন্তু আজ সেই কোরআন দিয়ে যখন বিচার করতে যাই, ঝামেলা আছে না নাই? বাধা আছে না নাই? যদি কোরআন দিয়ে বিচার করা হতো, নিরপরাধ মানুষগুলো আর জেলখানার ভিতরে ঢুকতো না। আজ কোরআন দিয়ে বিচার করলে অপরাধীগুলো কলার লাড়িয়ে আল্লাহর জমিনে চলাফেরা করতে পারত না মুসলমান। ঠিক কিনা বলেন? সুতরাং আজ একটি অভাব, সে অভাব হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে এখন বিচার হয় না। যা বিচার হয় তাদের মতবাদ দিয়ে বিচার হয়। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যদি আল্লাহর কোরআন দিয়ে বিচার হতো, একজন মানুষের 3 বছর কোনোদিন নষ্ট হতো না। ঠিক কিনা বলেন? অনেক দেখেছি
অনেক দেখেছি, অনেক শুনেছি, যে মানুষের কোনো অপরাধ নাই তাকে জেলখানার মধ্যে আপনারা আটকে রাখলেন, তার কোনো অপরাধ ছিল না। সুতরাং আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার করত, কোনোদিন নিরপরাধ মানুষগুলোর তাদের যে সময়, সেই সময়টা নষ্ট হতো না। ঠিক কিনা বলেন মুসলমান? তাহলে কোথায় কোথায় কোরআন মানানো হয় না? নিজের জীবনের ভিতরে কোরআন মানি না, শিক্ষার মধ্যে কোরআন মানি না, কোরআনের শিক্ষা বাস্তবায়ন করতে চাই না, কোরআনের বিরোধী যে শিক্ষাগুলো আছে সেগুলোকে গ্রহণ করতে চায়। আল্লাহর কোরআন যখন প্রতিটা স্কুল থেকে শুরু করে প্রতিটা জায়গায় যখন আল্লাহর কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের উপরে শান্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এখন কি সেই কোরআনের শিক্ষা কি আছে? কই আছে? কোরআনের শিক্ষা থাকলে এই যে নাস্তিকরা যেই শিক্ষা নামক শিক্ষাকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, যদি কোরআনের শিক্ষা থাকতো, কোরআনের হক কথা বলনেওয়ালা যদি মানুষ থাকতো, তাহলে সেটা কোনোদিন সম্ভব হতো। তাহলে শিক্ষার ভিতরে কোরআনের শিক্ষা নাই। যেই শিক্ষার ভিতরে কোরআনের শিক্ষা থাকবে না, ওই শিক্ষা কোনোদিন মুসলমানরা গ্রহণ করতে পারবে না। আর একটা ভয়ঙ্কর হাদিস আমি আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সায়াতি আলা উম্মতি জামান ইউকসারু ফীহিল কুরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন একটি সময় আসবে যখন মানুষ কোরআনে কারীম তেলাওয়াতকারী বৃদ্ধি হয়ে যাবে। কোরআনে কারীম তেলাওয়াতকারী বৃদ্ধি হোক সবাই চায়, তবে যেটাই তেলাওয়াত করবে সেটাই বুঝতেই হবে। আজ মানুষরা যদি সেই কথাটাই বুঝে, তাহলে মানুষগুলো সুদের সাথে সম্পর্ক করবে না। ঠিক কিনা বলেন? এক চাচা ফজরের নামাজ পড়ার পরে বাতিজাকে ধরলেন। বাতিজাকে ধরার পরে বলতেছেন, বাতিজা তুমি যে আমার কাছ থেকে যে সুদের টাকাগুলো নিয়েছো সেগুলো দিয়ে দাও। বাতিজা বলতেছেন, চাচা এইমাত্র নামাজ পড়ে বাহির হয়ে গেলেন, এই যে পবিত্র মুখে তো অপবিত্র কথা মানায় না। তাহলে চাচা বললেন, বেশি কথা বলার দরকার নাই, আমার কাছ থেকে যে টাকাগুলো নিয়েছো সেই টাকাগুলো ফেরত দিয়ে দাও। বাতিজা বললেন, চাচা আপনি ঘরের মধ্যে চলে যান, আপনি যখন ঘরের মধ্যে যাবেন আমি সেখানে গিয়ে আপনার টাকাগুলো দিয়ে আসবো। এখন চাচা ঘরের মধ্যে গিয়ে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আতআফান মুদাআফা। এই যে চাচা ঘরের মধ্যে গিয়ে সুদের আয়াত যখন পড়তেছে, বাতিজার টাকাগুলো নিয়ে উপস্থিত হলো। বাতিজা ডাক দিলেন, চাচা এই যে তোমার সুদের টাকাগুলো নিয়ে নাও। চাচা বলতেছেন, বাতিজা এই যে কোরআনে কারীম তেলাওয়াত করতেছি তুমি কি দেখতেছ না? অথচ যখন তেলাওয়াত করতেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের ভিতরে সুদ না খাওয়ার জন্য নিষেধ করলো, কিন্তু ওই যে চাচা তেলাওয়াত করতেছেন আর এদিকে সুদের আয়াত পড়তেছেন, আর ওই যে বাতিজা থেকে সুদের টাকাগুলো নিয়ে তার বক্সের ভিতরে ঢুকায়া রাখলে এরকম মানুষ আছে না নাই? শুধু একটি কারণ, সেই কারণ হলো মানুষগুলো এখন কোরআন বুঝতে চায় না। আমার বন্ধুগণ, আপনি যখন কোরআন বুঝবেন, আপনি যখন পরিপূর্ণভাবে কোরআন বুঝবেন, যিনি আপনার জীবনটাকে যিনি সুন্দর করে দিবেন তিনি কে? এই জন্য তাহলে কোথায় কোরআন নাই? শিক্ষার ভিতরে কোরআন নাই। এরপরে হচ্ছে বিচারের ক্ষেত্রে কোরআন নাই। আল্লাহর কোরআন দিয়ে বিচার হয় না। যদি আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার হতো, যে সমস্ত মানুষরা চুরি করেছে, চুরি করলে ইসলামের আইন কি? হাত কেটে দেওয়া ইসলামের আইন কি বলেন? আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মাখজুমিয়া গোত্রের একজন সম্ভ্রান্ত পরিবারের নারী, তিনি চুরি করেছেন, আল্লাহর নবী তার হাত কেটে দিয়েছেন। সুতরাং কোনো যারা চুরি করে, এই যে শেষরা সুর থেকে শুরু করে যে সমস্ত সুরগুলো আছে, তাদের হাত যখন কেটে দিবেন, বাংলার দেখা দেখি ওই তার শাস্তিটা দেখা দেখি বাংলার মধ্যে যত ধরনের শেষরা সুর আছে সমস্ত সুরগুলো ভালো হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এরপরে হলো শিক্ষার ক্ষেত্রে কোরআন মানে না। এরপরেই হলো বিচার করার ক্ষেত্রে কোরআন মানে না। এই জন্য দেশের ভিতরে এত গজব। যদি আল্লাহর কোরআন মানা হতো, আল্লাহর কোরআন অনুযায়ী সমাজ থেকে শুরু করে সব কিছু যদি পরিচালনা করা হতো, যিনি সেখানে রহমত এবং বরকত দিতেন তিনি গে। আমরা সমাধান খুঁজবো কোথায় বলেন? কোরআনের দিকে সমাধান খুঁজবো। সমাধান কোথায় খুঁজবো? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya nakirai go back, have a look to the holy Quran. ঠিক কিনা বলেন?
তাহলে আমাদের যে সমাধান, আমাদের যে শান্তি, সব কিছু আমরা কোরআনের দিকে তাকালে যিনি আমাদেরকে শান্তি দিবেন তিনি কে? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 2 নম্বর কথা বলেছিলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, এমন একটি সময় আসবে যে সময়ের ভিতরে আল্লাহর কোরআন থাকবে, নামে আল্লাহর কোরআন থাকবে, কাজে আল্লাহর কোরআন থাকবে না। ঠিক কিনা বলেন? 3 নম্বর হলো মাসাজিদুহুম আমিরাতান ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা, মসজিদগুলো সুন্দর হবে তবে মুসল্লি থাকবে না, আছে না নাই? এই যে দেখেন মসজিদগুলো সাচ্চিক্যময় হয়ে যাচ্ছে, মসজিদগুলো ফ্যান্টাস্টিক হয়ে যাচ্ছে, কিন্তু মুসল্লিগুলো কাসার হয়ে গেল, মানুষগুলো মসজিদে যেতে চায় না। আহারে আল্লাহর নবীর সাহাবীরা যখন এই সময় পেয়ে যেত, নামাজের মধ্যে দাঁড়িয়ে কার সাথে কথোপকথন করতো বলেন? আল্লাহর সাথে কথোপকথন করতো। আমার একটি ঘটনা মনে পড়ে গেল, আল্লাহর নবীর 2 জন সাহাবী হযরতে আম্মার এবং আব্বাদ, এই 2 জন সাহাবী সীমান্ত পাহারাদের দায়িত্ব ছিল তারা। আম্মার বলতেছেন, ভাই আব্বাদ শোনো, আমি একটু ক্লান্ত হয়ে গেলাম, আমি একটু শুয়ে পড়ে। আব্বাদকে বলতেছেন, ভাই আব্বাদ তুমি পাহারা দাও। আব্বাদ বলতেছেন, কামাকা রাত জেগে পাহারা দেওয়ার কি দরকার, শত্রুপক্ষ তো দেখা যাচ্ছে না। তিনি ভাবলেন এই মুহূর্তে আমি যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই আর আমি আমার আল্লাহর সাথে যদি কথোপকথন করি কতই না মজা হবে। আব্বাদ কি করলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়ার পরে নামাজ শুরু করে দিল। 1 রাকাত নামাজ শেষ না হতেই শত্রুপক্ষ লক্ষ্য করে তাকে তীর নিক্ষেপ করলো। হযরতে আব্বাদের পায়ের ভিতরে তীর ঢুকে গিয়েছে। আমার বন্ধুগণ, তাদের পায়ের ভিতরে টুর ঢুকে যায়, তারপরে নামাজ ছাড়ে না। আর আমার দেশের কিছু মুসল্লি আছে, সামনে যদি একটা বিষাক্তক জিনিস প্রাণী দেখলেও নামাজ ছেড়ে দেয়, এরকম মুসল্লি আছে না নাই? আব্বাদের পায়ের ভিতরে তীর ঢুকলো। আব্বাদের পায়ের ভিতরে তীর ঢুকার পরে রক্ত ঝরতে আম্মার যেখানে ঘুমিয়েছে সেখানে চলে গিয়েছে। আম্মারের ঘুম ভেঙে যাওয়ার পরে আম্মার বলতেছেন, ভাই আব্বাদ তুমি নামাজ ছেড়ে দাও, কিন্তু আব্বাদ নামাজ ছাড়ে না। নামাজ যখন শেষ হয়ে গেল, আম্মার প্রশ্ন করলো, ভাই আব্বাদ তোমাকে তো তীর নিক্ষেপ করলো, তোমার পায়ের ভিতরে তীর ঢুকলো, সেখান থেকে রক্ত পড়তে লাল হয়ে গেল, তারপরেও কেন তুমি নামাজ ছাড়তেছো না? আব্বাদ বলতেছেন, ভাই আম্মার শোনো, আমার পায়ের ভিতরে যদি তীর না ঢুকে, আমার কলিজার ভিতরে যদি তীর ঢুকতো, আল্লাহর কসম আমি কোনোদিন নামাজটা ছেড়ে দিতাম না। সুবহানাল্লাহ। তাদের নামাজ কেমন ছিল? নামাজ আদায় করতো ঠিকঠাক। আমরা এখন আজান হয়ে গেলে মসজিদে যেতে চাই না। আজান যখন হয়ে যায় দোকানের মধ্যে বসে গীবত করে, এরকম মানুষ আছে না নাই? আপনাদের এলাকায় নাই? দোকানের মধ্যে বসে গীবত শুরু করে দেয়, গীবত আরম্ভ করে দেয়। আমার বন্ধুগণ, মূল কথা হলো একটাই, নিজেকে যদি মুসলিম পরিচয় দেন আর মৃত্যুর পরেই যদি আল্লাহর জান্নাতে যদি ঢুকতে চান, নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস যে সমস্ত মুসল্লি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস। কোন মুসল্লিরা? এখন আমরা নামাজ পড়ি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য নামাজ আদায় করি, কিন্তু আয়াতের মধ্যে বলতেছেন কিছু মুসল্লিদের জন্য ধ্বংস। ওয়াইল, এটা হচ্ছে জাহান্নামের এমন একটি আগুনের গর্ত, যে আগুন থেকে বাঁচবার জন্য অন্য আগুনগুলো আল্লাহর কাছে দৈনিক 700 বার পর্যন্ত প্রার্থনা করে। আল্লাহু আকবার। তাহলে বন্ধুগণ আমার, কোন সেই মুসল্লি যাদের মন চেয়েছে মসজিদে গেল, মন চাই নাই মসজিদে যাই নাই, নামাজের প্রতি গুরুত্ব থাকে না, নামাজের ভিতরে খুশু থাকে না, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস বলে যিনি ঘোষণা দিয়েছেন তিনি কে? এই জন্য মসজিদে যাব, নামাজটুকু আদায় করব কার সন্তুষ্টির জন্য বলেন? আর জোরে বলেন, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করব। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি নামাজ আদায় করতে পারি, যিনি আপনাকে আমাকে জান্নাত দিয়ে ধন্য করে দিবেন তিনি কে? আল্লাহ যদি আমাদের সকলকে যদি জান্নাত দিয়ে দেয়, পুরো সাতকানিয়াবাসী, পুরো লোহাগড়াবাসী, পুরো চট্টগ্রামের সকল মানুষকে যদি আল্লাহ জান্নাত দিয়ে দেয়, আল্লাহর ধনভাণ্ডারে কি কোনো কমতি আছে?
হাদিসে কুদসির মধ্যে এসেছে লাউ আন্না আউয়ালুকুম ওয়া আখিরুকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম কামু আলা সাঈদিন, জিনরাও যদি আল্লাহর কাছে জান্নাত চেয়ে নেয়, মানুষেরাও যদি আল্লাহর কাছে জান্নাত চেয়ে নেয়, আল্লাহ সকলকে জান্নাত দিয়ে দিল। আল্লাহ বললেন বান্দা সকলকে জান্নাত দিয়ে দিলাম, তারপর আমার দোনো ভান্ডারে কোনোদিন কমতি হবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন এমন একটি সময় আসবে যেই সময়ের ভিতরে মসজিদগুলো সুন্দর হবে, মুসল্লিগুলো কাঁচা হবে। আল্লাহর নবীর সাহাবীরা যখন নামাজ পড়তো, যখন প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করলো, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যখন নামাজ পড়তে যেত, তখন কাফেররা ওঠেন নাড়ি বুড়িগুলো তাদের সামনে দিয়ে দিত, ঠিকঠাক মতো নামাজ পড়তে দেয় নাই। আল্লাহর নবীর সাহাবীরা কাঁচা মাটির উপরে সিজদা দিয়েছেন, আল্লাহর নবীর সাহাবীরা পাথরের উপরে সিজদা দিয়েছেন। আর আমরা এত সুন্দর মসজিদ পাওয়ার পর মসজিদে যেতে চাই না। ও কপাল পোড়া মুসলমান, ভালো করে শুনেন, আল্লাহর জান্নাত আপনার জন্য তৈরি হয় নাই, ঠিক কিনা বলেন? মসজিদ যেমন সুন্দর হয়েছে, আপনি মুসল্লি যদি তেমন ভাবে সুন্দর হতে পারেন, যিনি আপনাকে জান্নাত দিয়ে ধন্য করবেন তিনি কে? এরপরে 17 নম্বর হলো উলামাউহুম শারনুন মান তাহতা দিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে কিছু আলেমগণ আছে না নাই? এই যে কিছুদিন আগে লাইলাতুন নিসফি মিন শাবান গিয়েছে, আমার দেশের সব থেকে যারা ফিতনার ডিপ বানিয়ে বসে থাকে, এরাই হলা হালা হাদিস, তারা নাকি বলতেছে লাইলাতুন নিসফি মিন শাবান মসজিদে না গিয়ে নাকি বেশ্যাখানে গেলে উত্তম হবে, আছে না নাই? নাউজুবিল্লাহ বলবেন না? আমি আপনাদেরকে বুঝাই, যেই সকল আমার ছাত্র ভাইয়েরা কলেজ ইউনিভার্সিটি লেখাপড়া করে আহলে হাদিস দাবিদার করো, হাদিস কোথায় পেয়েছো? বুখারীতে পেয়েছি। আর মিয়া বুখারী শরীফের আসল নাম কি সেটা বলতে গেলে তার উপরে 3 বালতি পানি দিতে হবে, আছে না নাই? অথচ বুখারী হাদিস কোথায় পেয়েছো? বুখারীতে পেয়েছি। হাদিস কোথায় পেয়েছো? বুখারীতে পেয়েছি। বুখারী শরীফের আসল নাম কি বলো? বলতে পারবে না। বুখারী শরীফের নাম কি বুখারী আসল? বুখারী শরীফের নাম কি বুখারী? না। আল জামিউস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই হলো বুখারী শরীফের নাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হাদিস কোথায় পেয়েছো? বুখারীতে পেয়েছি। আর মাদ্রাসার ভিতরে 20-30 বছর লেখাপড়া করে হাদিসের ইবারত তুলতে মানুষের গাম জড়ে যায়, আর তুমি গুগল শরীফ পেয়ে সেখান থেকে ট্রান্সফার করে তুমি বাংলা অনুবাদ পেয়ে তুমি একজন মুহাদ্দিস দাবি করতেছো নিজেকে। আর যারা শত বছর তাফসীর পড়ায় তাদের ভুল ধরার চেষ্টা করো। মনে রেখো, তোমার মতো পথভ্রষ্ট লোক বাংলার জমিনে আরেকজন নাই, ঠিক কিনা বলেন? এই দেশের ঐতিহ্য আমরা লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতের গুরুত্ব আছে। সুতরাং এই রাত নিয়ে যারা ব্যঙ্গ করলো, এই রাতকে নিয়ে যারা হাসি তামাশার পাত্র বানাতে চাইছিল, আল্লাহ তাদেরকে পাত্র বানিয়েছেন, ঠিক কিনা বলেন? আপনি যে লাইলাতুন নিসফি মিন শাবান নিয়ে এই যে বেশ্যাখানার সাথে তুলনা করলেন, আপনার সম্মান কি বৃদ্ধি হয়েছেন? আপনি গিনার পাত্র হয়েছেন। আর আমার দেশের মাঝে মাঝে কিছু আলেমরাই জান্নাতের ডিলার নিয়ে বসে থাকে, আছে না নাই? জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়, আছে না নাই? আর মিয়া তুমি কি জান্নাতে যাবে সেটাই তো হিসাব করে কুল পাওয়া যায় না, তুমি জান্নাতের ডিলার নিয়ে বসে থাকো। আর যে সকল আলেমরা ফিতনা ছড়াছড়ি করে, তাদের মধ্য থেকে কিছু আলেমরাই বলে তারা নাকি ইমাম আবু হানিফা নাকি অনুসরণ করে, আছে না নাই? অথচ ইমাম আবু হানিফার জীবনে পড়ে দেখো তুমি, সামান্য তুমি রুজি আর রুটির জন্য তুমি তোমার ইমানকে বিক্রি করে দিয়ে, তুমি তোমার সাহসকে বিক্রি করে দিয়ে, তুমি তোমার সত্যকে বিক্রি করে দিয়ে যাদের গোলামি শুরু করে দিয়েছো, বাংলার মানুষ কোনোদিন তোমাকে ভালোভাবে গ্রহণ করবে না, ঠিক কিনা বলেন? যারা এই কোরআনের পক্ষ থাকে তাদের সম্মান বৃদ্ধি করেন তিনি কে? এই যে মুফতি আমির হামজা, তিনি জেলখানার মধ্যে গিয়েছে, তার কি সম্মান কমেছে না বৃদ্ধি হয়েছে? আর জোরে বলেন। অবশ্যই বৃদ্ধি হয়েছে। যারা এই কোরআনের পক্ষে আছে তাদের সম্মান যিনি বৃদ্ধি করেন তিনি কে বলেন? মুসলমান। সুতরাং তাদের সম্মান কোনোদিন হিংসাত্মক ভাবে আচরণ করে কমানো যাবে না। তাদেরকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি, ঠিক কিনা বলেন মুসলমান? তাহলে বন্ধুগণ আমার, যে সকল মানুষরা বলেন এই যে আল্লাহর জমিনের ভিতরে নিকৃষ্ট কিছু আলেম হবে, তারা সত্য কথা বলবে না, রাষ্ট্রের বইয়ে সত্য কথা বলবে না, সমাজের চাকরির বইয়ে সত্য কথা বলবে না, মসজিদের চাকরি চলে যাবে এই জন্য তারা সত্য কথা বলে না, এরকম মানুষ আছে না নাই? চাকরির বইয়ে তারা সত্য কথা বলতে চায় না। এরপর হলো ওই মানুষগুলো তারা যেই চাকরি করে সেটার কারণে সত্য কথা বলতে চায় না, সমাজের কিছু মানুষের বইয়ে সত্য কথা বলতে চায় না, এরকম মানুষ আছে না নাই? আপনি সত্য কথা যখন বলা শুরু করে দিবেন, যিনি আপনার সম্মানটা বৃদ্ধি করে দিবেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? তাহলে বন্ধুগণ আমার ভালো করে শুনেন, যে সকল আলেমরা ঘোষণা দিয়ে বলে থাকি আমরা ইমাম আবু হানিফাকে অনুসরণ করি,
এরপরে আমরা শাসকের গোলামি করি, এরপরে আমরা সত্য কথা বলতে চাই না। এরকম যে সমস্ত আলেমরাই বলে ইমাম আবু হানিফাকে অনুসরণ করে, আমি আপনাদেরকে একটি কথা বলবো যে ইমাম আবু হানিফা শাসকের গোলামি না করার কারণে জেলখানার মধ্যে তাকে কষ্ট দিয়ে দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা বলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি শাসক, জালেম শাসক তাকে ডাক দেওয়ার পরে বলতেছেন, এই ইমাম আবু হানিফা ভালো করে শোনো, তুমি আমার নীতি অনুযায়ী বিচার করো, তাহলে আমি তোমাকে এই রাষ্ট্রের প্রধান বিচারপতি বানিয়ে দিব। ইমাম আবু হানিফা বলতেছেন, তোর মতো জালিমের কথা আমি শুনবো না, তোর ইচ্ছা অনুযায়ী আমি বিচার করতে পারবো না। যদি তুমি আমাকে এই দেশের বিচারক বানাও তাহলে আমি আল্লাহর কোরআন দিয়ে বিচার করব, আর যদি আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে না পারে তাহলে সেই বিচারকের চাকরি আমার দরকার। আর জোরে বলেন দরকার নাই। এই কথা শোনার পরে বাদশা কি করলো? তাকে আটকে রাখার পরে তার অত্যাচার নির্যাতন নিপীড়ন করতেছে। সর্বশেষ তাদের কথার পরে যখন রাজি হচ্ছেন না, সর্বশেষ কি করা হলো আমার বন্ধুগণ? সর্বশেষ করা হলো তার মাকে নিয়ে আসলো। তার মাকে নিয়ে আসার পরে মায়ের সামনে যখন অত্যাচার নির্যাতন নিপীড়ন করতেছে, তারপরও ইমাম আবু হানিফা শাসকের কথা মেনে নেই নাই। ঠিক কিনা বলেন? এরপরে দেখেন আপনি, শাসকের কথা মেনে নেয় নিয়ে তাদের সম্মান রক্ষা করেন আল্লাহর কোরআন থেকে কথা বলার কারণে। এই যে তাফসির ফি জিলালিল কোরআনের লেখক আল্লামা সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহি আলাইহি, তার উপরে কত অত্যাচার কত নির্যাতন করা হলো, শুধুমাত্র কালেমার ব্যাখ্যা করার কারণে তাকে জেলখানার মধ্যে নিয়ে গেলা হলো। জেলখানার মধ্যে নিয়ে যাওয়ার পরে এই যে ফাঁসির কাস্তে যখন নিয়ে যাবে, এর আগে একজন হুজুর এসে বলতেছেন, তুমি কালিমা পড়ো। এই যে সৈয়দ কুতুব শহীদ বলতেছেন, তুমি যে কালিমা পড়াচ্ছ এটার জন্য কি তোমাকে সরকার বেতন দেয় নাকি? তিনি বললেন, হ্যাঁ সরকার আমাকে বেতন দেয়। সৈয়দ কুতুব শহীদ বললেন, শুনে রাখো তাহলে, যে কালিমা পড়ার জন্য সরকার তোমাকে বেতন দিচ্ছে, ওই কালিমার ব্যাখ্যা লেখার কারণে আজ আমাকে ফাঁসির মঞ্চে যেতে হচ্ছে। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর জমিনের ভিতরে আলেম উলামারা যদি সম্মানের চেয়ার নিয়ে যদি বাঁচতে চান, তাহলে হকের কথাগুলো বলতে হবে, কোরআনের কথাগুলো বলতে হবে, আর না হয় আল্লাহর জমিনে মানুষরা আপনাদেরকে হিংসার চোখে দেখবে। ঠিক কিনা বলেন? যদি ভালো চোখে থাকতে চান, আপনাদের যে সম্মান, সেই সম্মান নিয়ে যদি থাকতে চান, হকের কথাগুলো বলবেন, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করবেন। যদি জেল কাটা লাগে জেলখানার মধ্যে যাবেন, তারপরেও বাতিলের কাছে মাথা নত করা যাবে। আর জোরে বলেন যাবে কি? শুধু আলেমরাই হকের কথা বলবে তাও নয়, সমাজের ভিতরে আপনারা যারা দায়িত্বশীল আছেন, সমাজের ভিতরে আপনারা যারা মানুষ আছেন, তাদের মধ্যে থেকে কেউ যদি সমাজের ভিতরে উচ্ছৃঙ্খল সৃষ্টি করতে চায়, তাদের দেখবে টেনেছিনে বলতে হবে মুসলমান। ঠিক কিনা বলেন? তাহলে আমি যে কোরআন হাদিস থেকে যে আপনাদেরকে 4টি বিষয়কে সামনে রেখে কথা বলছিলাম, 1 নম্বর বিষয় হচ্ছে নামে ইসলাম থাকবে, কাজে ইসলাম থাকবে, নামে আল্লাহর কোরআন থাকবে, মানুষ কোরআন অনুযায়ী আমল করবে না, এরকম মানুষ আছে না নেই? 3 নম্বর হলো মসজিদগুলো সুন্দর হবে, তবে মুসল্লিগুলো কাঁচা হয়ে যাবে। বর্তমান সময়ের সাথে প্রায় তো মিল পাওয়া যায়। ঠিক কিনা বলেন? এরপরে হলো আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট লোক হবে আলেমগণ। আমার খুব আফসোস হয়, আলেমগুলো যদি আর সত্য কথা বলতো, কোনোদিন তারা ইমাম আবু হানিফার নীতি যদি অনুসরণ করত, তারপরে সৈয়দ কুতুব শহীদ তাদের নীতি যদি তারা ধারণ করত, আমার মনে হয় বাংলার জমিনে সব আলেমরাই সম্মানিত চেয়ারের মধ্যে বসে থাকতো। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে পড়েন আমিন। যদি আমরা পথ ভুলে যাই, যদি কোনোদিন সিরাতুল মুস্তাকিমের পথ থেকে যদি বিচ্যুত হয়ে যায়, আল্লাহ তুমি আমাকে ডাকার সাথে সাথে তুমি আমাকে তোমার কাছে করে নিও। জোরে বলি আমিন। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। পড়েন, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ বলে যাই আমাকে দিওটাই, যদি পথ বলে যাই আমাকে দিওটাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে
ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক, সকলে পড়েন আমিন। যিনি আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন আলম সওদাগর, আল্লাহ তাআলা আমার ভাইকে ইসলামের জন্য কবুল করুক, সকলে পড়েন আমিন। মা বাবা যদি বেঁচে থাকে তার মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে পড়েন আমিন। আত্মীয় স্বজনের ভিতরে যারা কবরবাসী হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিক, সকলে পড়েন আমিন। আরো অনেক আলেম ওলামারা কথা বলবে, বিশেষ করে মুফতি আমির হামজা ভাই কথা বলবে। আল্লাহ তাআলা হুজুরকে সকল বালা মুসিবত থেকে হেফাজত করুক, সকলে পড়েন আমিন। প্রিয় সাতকারিয়াবাসী, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে কোন এক জায়গায় কোরআনের ময়দানে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।